আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভাই বন্ধুরা সকলেই ভালো আছেন। আল্লাহ পাক সকলকে ভালো রাখুক, ভালো রাখুন, সেই প্রত্যাশাই করছি। তো বন্ধুরা, আমাদের সকলেরই ভাই বোন বন্ধু এটা রয়েছে। আমরা সবাই বন্ধু ভাই বন্ধুকে অনেক ভালোবাসি, আর সেটাই আল্লাহ পাক বলেছেন আত্মীয় স্বজনের সম্পর্ক যেন বিচ্ছিন্ন না করি। কিন্তু একটা সময় হয় কি, বন্ধু বান্ধব ভাই বোন তারা সবচেয়ে বেশি শত্রু হয়ে যায়, যেটা অন্য কেউ হয় না, তারা হয়ে যায়। কেননা তারা যখন স্বার্থ থেকে দূরে, মানে আপনাকে তারা কোনো স্বার্থ পাবে না, আপনি তাদেরকে কোনো রকম সাহায্য করতে পারবেন না, তখনই তারা আপনার কাছ থেকে দূরে সরে যাবে। যেটা অন্য কেউ হয়তো সেটা করবে না, কিন্তু এই সবচেয়ে কাছের মানুষ যারা, তারা আপনাকে কষ্ট দিবে, আপনাকে প্রতিরোধ, মানে আপনাকে সবচেয়ে অবহেলা তারা করবে, অন্য কেউ সেটা করবে না। যেটা আপনি অনেকদেরকে আপনি মাঝে মাঝে চিনেন, হঠাৎ হঠাৎ চিনেন, তেমন একটা সম্পর্ক নেই, তারা আপনার পাশে দাঁড়াবে আপনার সুখে দুঃখে। কিন্তু যারা বেশি ঘনিষ্ঠ, যে বন্ধু, যে যত বেশি ঘনিষ্ঠ বন্ধু, সে তত আপনাকে কষ্ট দিবে, আপনার প্রতি কোনো কাজের প্রতি সে কোনো রিস্ক নেবে না। আপনি তাকে একবার ট্রাই করে দেখুন। আর সবসময় আপনি ভাবেন, আরে আমার তো একজন বন্ধু আছে, সে তো আমাকে অনেক ভালোবাসে, আমি যা বলি সেই তাই করবে, কেননা আমি তো তার জন্য সেটা করি। আসলে কি, একবার কি ভেবে দেখেছেন, ট্রাই করে দেখেছেন যে আপনার বন্ধু আপনি যা করেন আপনার জন্য তা করে কিনা? একবার ট্রাই করে দেখুন। কেননা এটা সবসময় মনে রাখবেন যে আল্লাহ পাক কখনোই এটা আপনার পাশ থেকে আমার পাশ থেকে সরে যাবে না। সবসময় আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করে থাকেন, থাকবেন, এটা আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি। কিন্তু বন্ধু বান্ধব তাদের কোনো বিশ্বাস নেই। তারা ক্ষণিকের জন্য আপনার বন্ধু, সবসময়ের জন্য চিরশত্রু। চিরশত্রু হলো বন্ধু, এটা অবশ্যই আপনি মনে রাখবেন। এই বন্ধু বান্ধবদের পাল্লায় পড়লে আপনার জীবন নষ্ট হয়ে যেতে পারে। আপনি সতর্ক থাকুন। এবং যারা বন্ধু বান্ধব যে আপনি করবেন না সেটা আমি বলবো না, অবশ্যই করবেন, তবে ভেবে চিন্তে করবেন। আর বন্ধুর জন্য বেশি, একেবারে বেশি বাপ মারতে বেশি স্নেহ মমতা ওটা দেওয়ার দরকার নেই। এবং আপনি কারোর জন্যই বাপ মার চেয়ে বেশি মহব্বত করবেন না। ভাই বোনদেরকেও আপনি বাপ মার চেয়ে বেশি মহব্বত করবেন না, যাদের বাপ মা আছে। আর যাদের বাপ মা নেই, আপনারা একা একা চলুন। একা চলুন, একটা সময় আপনারা বাপ মা পেয়েছেন, যারা এই আমাদের মতো বয়সী যেরকম বাপ মা নেই, তারা এখন একা একা চলুন, একা একা সিদ্ধান্ত নিন। দেখুন যে আসলে আপনার পাশে কে আছে। অবশ্যই মনে রাখবেন আল্লাহ পাক আপনার পাশে আছে, আল্লাহ পাক আপনাকে ভালোবাসে, মহব্বত করে। সেটাই হলো বড় কথা, যে আহারে এই বন্ধু কখনো আপনার উপকারে আসবে না, কখনো এই বন্ধু আপনার কোনো কাজে আসবে না রে ভাই। সেটা হলো সত্য কথা। সবার প্রতি শুভকামনা ও ভালোবাসা রইল, সকলে বুঝবেন জানেন, তারপরে একটু বললাম ভাই, একটু ভেবে দেখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।